হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি পরিবারের আরো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টবের মধ্যে ক্যাপসিকাম চাষ করতে হয়। আজকে কিন্তু আমি ক্যাপসিকামের চারা লাগানো থেকে শুরু করে একদম ফলন ধরা পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতিটা দেখাবো। তার সাথে সাথে আরো দেখাবো টবের মধ্যে ক্যাপসিকাম গাছ লাগানোর পর কি কি পরিচর্যা করতে হবে। তবে ক্যাপসিকাম চাষ সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনাকে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে হবে। তবে চলুন ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। ভিউয়ার্স, টবের মধ্যে ক্যাপসিকাম গাছ লাগানোর জন্য সর্বপ্রথমে আমি নার্সারি থেকে একটি ক্যাপসিকামের গাছ ক্রয় করে এনেছি। এই গাছটা কিন্তু আমি 40 টাকা দিয়ে ক্রয় করে এনেছি। তো এইদিকে যদি দেখেন তাহলে দেখুন আমি কিন্তু টবের মাটিটাও প্রস্তুত করে নিয়েছি। এখন আমি টবের মধ্যে এই ক্যাপসিকাম গাছটি লাগিয়ে দিব। তো লাগিয়ে দেওয়ার জন্য সর্বপ্রথমে যে পলিথিনটা আছে সেই পলিথিনটা আমি ছিঁড়ে নিব। আমি যদি এই পলিথিন সহকারে লাগিয়ে দিই তাহলে দেখা যাবে যে শিকড়গুলো এই পলিথিনের ভিতরে সীমাবদ্ধ থাকবে। আর এখন যদি আমি এই কাগজটা ছিঁড়ে দিই তাহলে দেখা যাবে যে টবের মধ্যে এই গাছের শিকড়টা সীমাবদ্ধ থাকবে। তাই আমি কাগজটা আগেই ছিঁড়ে দিচ্ছি। দেখুন আমার গাছের মধ্যে কি পরিমাণ শিকড়। এই শিকড়গুলো কিন্তু আমার টবের মাটির মধ্যে চলাচল করবে। প্রথমে আমি ক্যাপসিকাম গাছটি টবের মধ্যে লাগানোর জন্য টবের ঠিক মাঝখানে একটি গর্ত করে নিচ্ছি। ভিউয়ার্স, ক্যাপসিকাম গাছটা আমি টবের ঠিক মাঝখানে লাগিয়ে দিচ্ছি। তারপর চারদিকে যে মাটিটা আছে সেই মাটিটা দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন আমি খুব সুন্দরভাবে আমার ক্যাপসিকাম গাছটি লাগিয়ে দিলাম। আমি আশা করি কিছুদিনের ভিতরে কিন্তু এই গাছটা থেকে ক্যাপসিকাম বের হবে। ক্যাপসিকাম যে কিছুদিনের ভিতরে বের হবে সেটার প্রমাণটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন এই জায়গায় কিন্তু ছোট্ট একটা ক্যাপসিকাম দেখা যাচ্ছে। উপর দিকে কিন্তু এই গাছটার মধ্যে ফুলও আছে। তো ভিউয়ার্স এই জন্যই আমি আশা করতেছি কিছুদিনের ভিতরে আমার এই ক্যাপসিকামটা বড় হয়ে যাবে আর উপর দিয়েও কিন্তু কিছু ক্যাপসিকাম বের হবে। তো আমি কিন্তু নিয়মিত এই গাছটার মধ্যে পানি দিব আর অল্প অল্প করে কিছুদিন পর সার দিয়ে দিব। যখন আবার কিছু পরিমাণ সার দিব তখন আমি আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, আমি যে কিছুদিন আগে টবের মধ্যে ক্যাপসিকাম গাছটা লাগিয়ে দিয়েছিলাম নার্সারি থেকে ক্রয় করে, তো দেখুন আমার গাছের মধ্যে কিন্তু ক্যাপসিকামগুলো ধরে যাচ্ছে। তো দেখুন এইদিকে কিন্তু আমার দুইটা ক্যাপসিকাম অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আরও পাশাপাশি দেখুন এই যে এইদিকে ফুল করতেছে, তারপরে এই যে এইদিকে ফুল করতেছে, তারপরে এই যে এইদিকেও কিন্তু প্রচুর পরিমাণ ফুল আছে। আমি আশা করি আরও কয়েকটা ক্যাপসিকাম কিন্তু আমার এই গাছটার মধ্যে ধরবে। পরবর্তীতে দেখা যাবে যে আমার গাছের মধ্যে আরও প্রচুর পরিমাণ ক্যাপসিকাম ধরবে। তো এখন পর্যন্ত কিন্তু আমি এই গাছটার মধ্যে তেমন কোনো যত্ন নেইনি। আর নিচের দিকে দেখুন আমার গাছের কিন্তু শিকড়গুলো বের হয়ে আছে। তো আমি কিন্তু আজকে কিছু পরিমাণ রাসায়নিক সার দিয়ে দিব। আপনারা চাইলে জৈব সার দিয়েও ক্যাপসিকাম চাষ করতে পারেন টবের মধ্যে, তবে আমি কিন্তু কিছু পরিমাণ রাসায়নিক সার দিয়ে দিব। তো আমি সর্বপ্রথমে দিয়ে দিচ্ছি 20 থেকে 25 গ্রামের মতন টিএসপি সার। টিএসপি সারটা কিন্তু আমি গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিচ্ছি। এরপর আমি 10 গ্রামের মতন ইউরিয়া সার দিয়ে দিব। যেহেতু আমার গাছের মধ্যে ফুল আছে তাই ইউরিয়া সারটা কিন্তু আমি একটু কমিয়ে দিচ্ছি। আমি আরও দিয়ে দিব 10 গ্রামের মতন পটাশ সার। পটাশ সারের কাজ হচ্ছে গাছের পটাশিয়ামের অভাব দূর করবে। এতে করে কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণ ফুল এবং ক্যাপসিকাম ধরবে। আর এই পটাশ সার কিন্তু গাছের ফুল এবং ক্যাপসিকাম ঝরাটাও অনেকটা রোধ করবে। এখন আমি আরও দিয়ে দিচ্ছি 5 থেকে 7 গ্রামের মতন ফুরাডান। ফুরাডানটা আমি গাছের গোড়ার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি আরও দিয়ে দিচ্ছি 5 গ্রামের মতন ভিটামিন। ভিটামিনটা কিন্তু আমি গাছের গোড়ার মধ্যে দিয়ে দিলাম। তো সবগুলো সার দেওয়ার পর এখন আমি কিছু পরিমাণ মাটি দিয়ে আমার সারগুলো ঢেকে দিব, যাতে করে আমার গাছটা দ্রুত চারদিকে শিকড় ছড়াতে পারে। তো ভিউয়ার্স দেখুন আমি খুব সুন্দরভাবে মাটি দিয়ে আমার সারগুলো কিন্তু ঢেকে দিয়েছি। আর আমি এইভাবে ঢেকে দিব 2 থেকে 3 দিন। আমি 2 থেকে 3 দিন কিন্তু কোনো রকমের পানি দিব না, কারণ 2 থেকে 3 দিনের মাঝে যদি আমি পানি দিই তাহলে দেখা যাবে যে সারের পানিটা গাছের গোড়ায় চলে যাবে। আর এতে করে কিন্তু আমার গাছগুলো মারা যাবে। তো ভিউয়ার্স আমি ফিরে আসছি আরও কিছুদিন পর, যখন আমার ক্যাপসিকামগুলো আরেকটু বড় হয়ে যাবে। ভিউয়ার্স, আমি যে কিছুদিন আগে ক্যাপসিকাম গাছের মধ্যে সার দিয়ে দিয়েছিলাম, তো দেখুন বর্তমানে আমার ক্যাপসিকাম গাছটার কি অবস্থা। আবার কিন্তু এইদিকে দুইটা ক্যাপসিকাম অনেকটাই বড় হয়ে গেছে। আর নিচের দিকেও যদি দেখেন তাহলে দেখুন নিচের দিকে আমার গাছটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। আমি আশা করি এই গাছের মধ্যে আরো কিছু পরিমাণ ক্যাপসিকাম ধরবে। আমি চাইলে কিন্তু এই ক্যাপসিকামগুলো এখনই উঠিয়ে খেতে পারবো। তবে আমি এই ক্যাপসিকামগুলো আরেকটু বড় করব। আরেকটু বড় করার পর এই ক্যাপসিকামগুলো আমি উঠিয়ে খাবো। ভিউয়ার্স, আমার মতো করে যদি আপনারা পরিচর্যা করেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা ক্যাপসিকামটা ধরাতে পারবেন। দেখুন আমার এই ক্যাপসিকামটা, তারপরে এই যে এই ক্যাপসিকামটা, এটা কিন্তু আরো বড় হবে। আপনি চাইলে কিন্তু অনেকটুকু বড় করতে পারবেন। তারপরে এই যে এই দিকে দেখুন, এই যে এই দিকে কিন্তু আরেকটা ক্যাপসিকাম বড় হচ্ছে। যদিও এই দিকে কিছু পরিমাণ ফুল ছিল, কয়েকটা ফুল কিন্তু পড়ে গেছে। তো অসুবিধা নেই, আরো কিন্তু প্রচুর পরিমাণ ফুল এই ক্যাপসিকাম গাছের মধ্যে ধরবে।
তো আমি একটু আগেই আপনাদেরকে আপডেটটা দিয়ে দিচ্ছি। এর কারণ হচ্ছে ক্যাপসিকাম চাষ করার কিন্তু সময়টা প্রায় চলে যাচ্ছে। এখন কিন্তু আপনারা ক্যাপসিকামটা চাষ করতে পারবেন। এখন কিন্তু ক্যাপসিকাম চাষ করার উপযুক্ত একটা সময়। আর দেখুন আমার গাছের মধ্যে এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো রোগবালাই আক্রমণ করেনি। আমার গাছটা কিন্তু এখনো টাটকা এবং সতেজ আছে। এতে করে বোঝাই যাচ্ছে যে আমার গাছে তেমন কোনো রোগবালাই আক্রমণ করেনি। আমার এই পাতাগুলো যদি জীর্ণ শীর্ণ থাকতো তাহলে বোঝা যেত যে আমার গাছটায় পোকায় আক্রমণ করেছে। যখন কোনো শাকসবজি গাছের মধ্যে পোকায় আক্রমণ করবে সেই গাছের পাতাগুলো কিন্তু জীর্ণ শীর্ণ হয়ে যাবে। আমি কিন্তু এই গাছটার মধ্যে নিয়মিত পানি দিয়েছি। এখনো যদি দেখেন আপনারা তো দেখুন আমার টবের চারদিকের যে মাটিগুলো আছে সেই মাটিগুলো কিন্তু অল্প পরিমাণ ভিজা। এর কারণ হচ্ছে আমি কিন্তু নিয়মিত এই গাছটার মধ্যে পানি দিই। যদি গাছের মধ্যে পানি শূন্যতা থাকে তাহলে কিন্তু আবার ক্যাপসিকামগুলো সহজে বড় হবে না। তাই অবশ্যই নিয়মিত পানি দিতে হবে। আবার কিন্তু বেশি পানিও দেওয়া যাবে না। যদি বেশি পানি দেন তাহলে কিন্তু আবার গাছের গোড়া পচে যাবে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা ক্যাপসিকামটা চাষ করবেন। আমি কিন্তু আমার এই ভিডিওটা এখানেই সমাপ্ত করব। আর এই ক্যাপসিকামগুলো আমি আরো 5 থেকে 7 দিন পর উঠিয়ে খাবো। যেহেতু এই ক্যাপসিকামটা একটু বড় আর এটা একটু ছোট, তাই একটু সময় দিব এই ক্যাপসিকামগুলো আর একটু বড় হওয়ার জন্য। তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে টবের মধ্যে ক্যাপসিকামটা চাষ করবেন। আপনাদের যদি ক্যাপসিকাম গাছের মধ্যে কোনো রোগবালাই আক্রমণ করে তাহলে অবশ্যই রোগের ধরন অনুযায়ী কীটনাশক দিবেন। যদি বুঝতে না পারেন যে কী রোগে আক্রমণ করেছে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আপনাদের মতামতের উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে আবার আমি নতুন নতুন আরো সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও নিয়ে হাজির হব। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজও যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। সেখানেও আপনারা আপনাদের মতামত উপস্থাপন করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য কৃষি পরিবার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।